দুর্নীতি দমন কমিশনের দুদক ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের নারায়ণগঞ্জে রূপগঞ্জে ক্রোক করা বাড়ির মালামাল জব্দ করার কাজ শুরু করেছে। আজ বুধবার দুপুরে রূপগঞ্জের দক্ষিণবাগ এলাকায় আদালতের নির্দেশে ওই আলিশান বাংলোতে তারা প্রবেশ করে। দুর্নীতি দমন কমিশনের দুদক নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মইনুল হাসান রওশানী বিষয়টি নিশ্চিত করেছেন। মইনুল হাসান রওশানী বলেন, তারা বাড়ির ভেতরে ঢুকে মালামাল জব্দ করছেন। মালামাল জব্দ শেষে সাংবাদিকদের তারা বিস্তারিত জানাবেন। গত ৬ জুলাই নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত টিম রূপগঞ্জ দক্ষিণবাগ এলাকায় অবস্থিত বাড়িটি ক্রোক করে সিলগালা করে দেয়। তবে ডিজিটাল লক থাকায় বাড়ির মূল ভবনে প্রবেশ করতে পারেনি তারা, ফলে জানাতে পারেনি বাড়ির সম্পদের পরিমাণ রয়েছে। তখন তারা জানান, কয়েকদিনের মধ্যে বাড়ির মূল ভবনে প্রবেশ করে মালামাল জব্দ করা হবে। দুদকের আবেদনের প্রেক্ষিতে গত ১২ জুন আদালত তৃতীয় দফায় বেনজিরের আরও বিপুল সম্পদ জব্দ করেছেন। এরপর বাড়িটি দেখভালের জন্য জেলা প্রশাসককে রিসিভার নিয়োগ দেন আদালত। বাড়িটির মূল্য প্রায় ১০ কোটি টাকা।